সরকার কোনো ক্রমেই নিজেকে নিরপেক্ষ দাবি করতে পারেন না এবং সেইভাবে ওনারা চেষ্টাও করছেন না। এবং সরকার কোনো ক্রমে অবাধ মানে হলো সকলের সঙ্গে সকলকে আসতে দিতে হবে, সবাই মিলেই নির্বাচন করবে। সেই পরিস্থিতি শেখ হাসিনা একটা পরিস্থিতি সৃষ্টি করে এটা করেছিলেন। ওনারা একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে ওনারা করছেন। একটা দলকে ওনারা সম্পূর্ণ বাদ দিয়েছেন, আমাদেরকে বাদ দিতে চেয়েছেন, এখনো ঝুলন্ত অবস্থা রেখেছেন। কিন্তু এখানে গিয়ে সমস্যা যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো সরকারি দল আরো দীর্ঘদিন নির্বাচন ছাড়াই এইভাবে সরকারে থাকতে চাচ্ছে। সরকারি দল মানে শুধু আমি অন্তর্বর্তীকালীন সরকার না, তাদেরকে যারা নিয়োগকর্তা এবং তাদেরকে যারা নিয়োগ করছে নিয়োগকর্তা তারা যে সরকারি দল, ওরা দীর্ঘদিন ধরে আরো বেশি দিনে না কন্টিনিউ করার জন্য ওনারা ইচ্ছুক। সেখানে আবার আধা সরকারি দল বিএনপি আবার এটাতে ইচ্ছুক না। ওনারা মনে করেন যে ওনারা পুরো সরকারি দল হয়ে যাবে, একটা নির্বাচন হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনটা ওনারা করার জন্য চাচ্ছেন। তো এইখানে সরকারি দল চেষ্টা করছেন যে কোনো ভাবে এটাকে আমরা ঠেকিয়ে দিতে পারি না, এবং সেইভাবে তারা কিছু বাহানা তৈরি করছেন যাতে করে নির্বাচনটাকে তারা পিছিয়ে দিতে পারে। সেখানে বিএনপির সমস্যা হয়ে গেছে যে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দল, সেখানে সরকারি দল যদি পার্টিসিপেট না করে শুধু আধা সরকারি দল দিয়ে তো নির্বাচন হবে না। সেই কারণে জাতীয় পার্টির একটা ভূমিকা রাখার প্রস্তুত দেখা দিয়েছে, এবং হয়তো সেই কারণে আমাদেরকে নিয়ে একটা আন্দোলন চলছে। তবুও আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি শুধু এটা বলতে চাই যে পরিস্থিতি দেশে দাঁড়িয়ে গেছে সেখানে আমাদের সবাইকে সামনের দিকে খেয়াল করতে হবে। আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি থাকবে যে আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হোক। সরকারি দল এবং আধা সরকারি দলের নির্বাচন কোন নির্বাচন নয়। সেই নিরপেক্ষ দলের অধীনে যে কোনো দল নির্বাচন করতে চাইবে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত, এবং মানুষ জনগণ ঠিক করবে তাকে আমরা বর্জন করবো, তো আমরা তাকে গ্রহণ করবো। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে নির্বাহী অর্ডার দিয়ে কোন দলকে নির্বাচন থেকে বাইরে রাখা বা কৌশল করে বাইরে রাখা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এই নির্বাচনগুলি গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এরপরে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না। এই নির্বাচনের দিন থেকে শুরু করে দেশে হিংসাত্মক কার্যকলাপ বাড়তে থাকবে, এবং যতদিন যাবে যদি নির্বাচনটা আমরা করে ফেলতে পারি তাহলে অশান্তি বাড়বে, এবং সেই অশান্তির মধ্যে কোনো বিনিয়োগ আসবে না, কোনো সাহায্য আসবে না, কোনো ইন্টারন্যাশনাল বড় বড় চুক্তি করা যাবে না। দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে এবং দেশে হানাহানি মারামারি কাটাকাটি চলতে থাকবে, এটা কোনো শেষ হবে না। সেটাতে দেশ একটা বিপর্যয়ের দিকে এগিয়ে যেতে পারে।